পিসি দেখো পিসি, গাছগুলো কেমন উল্টো দিকে ছুটে যাচ্ছে যখন দেখে টোটোটা খুব জোরে জোরে চালাচ্ছিল। আর বলো পিসি, মেঘটা আমাদের সাথে সাথে আমরা যে ডাক্তারখানার থেকে আসছি ওইখানে দেখো আমাদের সাথে সাথে উপর থেকে দেখছি লাস্টে, তুমি দেখতে পেরেছো? আর কত গাছ দেখো, আর কত গাছে লাল লাল কি ওইগুলো, ওগুলো ফুল না? হ্যাঁ, কি ফুল ওইগুলো, কত পাখি, ও বাবা, প্রজাপতি, কি সুন্দর, কত সুন্দর, ও কি ভালো লাগছে আমার। মাসিমা, বলছি আপনাদের তো বাড়ি এসেই গেছে, কথা বলতে বলতে বেশ এখানেই নামতে হবে আপনাদের। কিন্তু আপনাদের কথা অনেকক্ষণ ধরে শুনছি, তাই বলছিলাম একটা ভালো মেন্টালের ডাক্তারকে দেখান মাসিমা, দেখবেন অনেকটাই ওপরে থাকে। না বাবা, আসলে তুমি যেরকম ভাবছো সেরকম না। আসলে ওর দোষও না, দোষ হচ্ছে আমার কপালে। আসলে ও হচ্ছে আমার ভাইয়ের ছেলে, আমি হচ্ছে ওর পিসি। ও যখন 2 বছর ছিল তখন ওর বাবা মার সাথে ঘুরতে যাচ্ছিল গাড়িতে করে, কিন্তু সেই রাস্তায় দুর্ঘটনায় ওখানে আমার ভাইয়ের বউ মারা যায়। আর আমার বাবুটা তখন 2 বছর ছিল, ওখানে অ্যাক্সিডেন্টে ও চোখের দৃষ্টি হারায়, কিছুই দেখতে পেত না। আমার কাছে তো অত সামর্থ্য ছিল না ওকে দেখতাম বলে, আমার সংসারটাও আর হলো না। নিজের ভাইয়ের ছেলে ফেলে দিতে পারি বলো? তাই ওকে নিয়ে অনেক কষ্টেই দিন কাটাতাম। ডাক্তারও দেখিয়েছি, ডাক্তার বলেছিল যে অপারেশন করলে ও দেখতে পাবে, কিন্তু আমি এত টাকা কোথায় পাবো, আর এই গরিবকে কেই বা দেবে বলো? তাই এই 30 বছর ধরে একটু একটু করে টাকা জমিয়েছি, তাই আজকেই ওর অপারেশন করানো। তার জন্যই ও এরকম করছে, নতুন পৃথিবীর আলো দেখলে তো আজকে। হয়তো মাসিমা না জেনে আপনাকে বলে ফেলেছি, কিন্তু আপনি এত টাকা পেলেন কোথা থেকে? আসলে সত্যি কথা বলতে কি বাবা, আমার তো এখন উপরে যাওয়ার সময়ও হয়ে গেছে, তাই ভাবলাম আমি যাওয়ার আগে ছেলেটা যদি চোখে দেখতে পাই তাহলে আমি মরে গেলেও শান্তি পাবো। তার জন্য আমার একটা কিডনি দিয়ে সেই টাকা দিয়েই ছেলেটার আমি চোখের অপারেশন করালাম বাবা। এবার যদি ও একটু দেখে, এটাই তো আমার শান্তি। সত্যি কথা বলতে মাসিমা, আপনার মায়ের থেকেও বেশি আপনি মহান, ভগবানের আর এক রূপ। আপনি ছিলেন বলেই তাই আজকেও দৃশ্যটা ফেটে পেল।